কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম জিরো অয়েল চিকেন, মানে চিকেনে এতটুকু তেল ব্যবহার হয়নি। পুজোতে এবং বার্থডেতে প্রচুর ফাস্টফুড এবং তেল খাওয়া হয়েছে, তাই ভাবলাম স্বাস্থ্যের কথা চিন্তা করে যে চিকেন অয়েল ছাড়াই রান্না করি। চিকেনে দেখো যেমন সফট হয়েছিল আর তেমনি খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। জিরো অয়েল চিকেন করার জন্য সবার প্রথমে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এক টুকরো গন্ধরাজ লেবুর রস, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি এখানে গোলমরিচ ঘরে কুটে নিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট আর কিছুটা টক দই ব্যবহার করেছি। এটা দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। যার হাতে যেমন সময় আছে তুমি রাখতে পারো। আমি এটা প্রায় 45 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। তোমাদের হাতে সময় বেশি থাকলে তোমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত একে রেস্টে রাখতে পারো। চিকেনটা এখন রেস্টে আছে। এই সময় আমি একটা মশলা করে নেব চিকেনের জন্য। নিয়েছি কটা শুকনো লঙ্কা, ধনে, জিরে, আর নিয়েছি মৌরি কিছুটা, আর গরম মশলায় নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এটাকে এখন খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তত সময় পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ যখন আসবে তখন এটাকে গ্যাস বন্ধ করে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে তখন এরকম একটা সুন্দর পাউডার করে একে সাইড করে রেখে দেবো, পরে ব্যবহার করব। চিকেনটাকে আমি রেস্টে রেখেছিলাম 45 মিনিট। 45 মিনিট পরে চিকেনটাকে নিয়ে ফিরে এলাম। এখন এখানে আমি যে পাত্রে রান্না করব, মানে কড়াইতে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম আলু। আমাদের ঘরে চিকেনে আলু ছাড়া কেউ ভাবতে পারে না, মানে আলু মাস্ট। তার জন্য আমি আলু ব্যবহার করেছি। তোমরা আলু না চাইলে না ব্যবহার করতে পারো। এখানে আমি কাঁচা আলুকেই মিডিলে কাট করে দিয়ে দিয়েছি। আর এখানে পেস্টে ব্যবহার করেছি একটা টমেটো, আর একটু পেঁয়াজ, আর শুকনো লঙ্কা। এটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর যে মশলাটা একটু আগে করেছিলাম সেই মশলাটা 2 চামচ মতন এখানে ব্যবহার করেছি। আর খুবই সামান্য আমি একটু হলুদ ব্যবহার করলাম। এখন এগুলো দিয়েও আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনে যেহেতু লঙ্কা ব্যবহার করে ফেলেছি সেই জন্য আর হাত দিয়ে মাখাতে সাহস পেলাম না। আমি খুন্তির সাহায্যেই খুব ভালো করে এগুলোকে একসঙ্গে আরেকবার মিশিয়ে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যে খুব ভালো করে মিশাতে পারো। হাতের সাহায্যে মিশাতে পারলে সত্যি খুব ভালো হয়, কিন্তু আমি লঙ্কাকে ভীষণ ভয় পাই। যাই হোক, খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি। গ্যাসকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেব 5 মিনিট মতন। তাতেই চিকেন থেকে অনেক জল ছাড়তে সাহায্য করবে। দেখো, চিকেনের যে নিজস্ব জল আছে আর সামান্য দই ব্যবহার করেছিলাম, সব কিছু দিয়ে কিন্তু বেশটা জল ছেড়েছে। চিকেনের এই গ্রেভি দিয়েই আমি কিন্তু খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তোমরা কিন্তু দেখেছো যে আমি এতটুকুও কিন্তু এখানে তেল ব্যবহার করিনি, কারণ পুজো গেল, বার্থডে গেল, তো প্রচুর অয়েলি খাওয়া হয়েছে, প্রচুর ফাস্টফুড খাওয়া হয়েছে। তাই ঘরের হেলথের কথা বা নিজের হেলথের কথা চিন্তা করেই বিনা তেলে চিকেন বানানো শুরু করলাম। অয়েল আমরা সবাই জানি শরীরের জন্য ভীষণই আনহেলদি, কিন্তু তবুও আমরা স্বাদের জন্য মশলা কষিয়ে সুন্দর করে রান্না করি খাওয়ার জন্য। আজকে চেষ্টা করছি বিনা তেলেই চিকেন করার। তোমরাও কিন্তু এইভাবে জিরো অয়েল চিকেন ট্রাই করতে পারো। যখন খুব পরিমাণে তেল মশলা খাওয়া হয়ে যায়, তারপরে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু ট্রাই করতেই পারো। আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে রান্নাটা সত্যি খুব সুন্দর হবে, কারণ তেল কোনোক্ষণেই আমাদের মুখে কিন্তু টেস্ট আনে না। টেস্ট আসে মশলা থেকে। তো আমি সব রকম খুব সুন্দরভাবেই মশলাগুলোকে ব্যবহার করেছি এখানে। খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, দেখলে কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি।
আর এখানে বেশ কটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দসই লঙ্কা এখানে ব্যবহার করো, মানে স্বাদ অনুযায়ী। আর এখানে ব্যবহার করেছিলাম কয়েকটা বাদামকে পেস্ট করে, তাতে চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর যে ভাজা মশলাটা ছিল তার অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকটাই এখানে ব্যবহার করলাম। জানো তো, আমি ফার্স্ট টাইম অয়েল ছাড়া চিকেন রান্না করছি। শুধু চিকেন নয়, আমি আজ পর্যন্ত কোনো দিনই কোনো কিছু অয়েল ছাড়া রান্না করিনি, ফার্স্ট টাইম। তার জন্য একটা টেনশানও আছে বলতে পারো, যে ঘরের সবাই খেয়ে কেমন বলবে। কারণ আমি তো এখনও এটা কাউকে জানাইনি, এটা বলতে পারো একটা সারপ্রাইজ রয়েছে সবার জন্য। তবে আমার নিজের কুকিংয়ের উপরে না আমার একটা বিশ্বাস বা আস্থা আছে বলতে পারো, যে আশা করি খুব ভালো হবে খেতে। আর এখানে আমি সবশেষে ব্যবহার করেছিলাম রোস্ট করে কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার জন্য এই চিকেনের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর দেখতে এটা যতটা সুন্দর হয়েছে না, এটা খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। চিকেন কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ঘরে। এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। খেতে সত্যি বলছি একদম লাজবাব। মানে অয়েল ছাড়া যে এত সুন্দর চিকেন করা যেতে পারে, সত্যি না করলে জানতে পারতাম না। ভীষণ ভালো হয়েছিল খেতে। সব থেকে বড় ব্যাপার কি জানো তো, ঘরের সবাই না খেয়েছে, কেউ বুঝতেই পারেনি যে এটা জিরো অয়েল চিকেন আছে। মানে এতটুকু অয়েলেতে ব্যবহার হয়নি, এটা কেউ বোঝেইনি। আর সবাই খেয়েছেও ভীষণ তৃপ্তি করে, খুব তারিফও পেয়েছি এর জন্য, যে খুব ভালো হয়েছিল খেতে। আর চিকেন দেখো একদম সফট। ঘরের সবাইকে তো আমি খাওয়ার অনেক পরে গিয়ে বলেছি যে এটাতে কোনো তেলই ব্যবহার হয়নি। আমার হাজব্যান্ড তো পুরো অবাক, যে তেল ছাড়া চিকেন এত সুন্দর সম্ভব। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। ঘরের সবাই কিন্তু আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি জানো তো। এত ভালো হয়েছিল খেতে, আলু বলো চিকেন বলো একদম সফট হয়েছিল আর ভীষণ টেস্টি ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।